আন্টি আমাদের ট্রাস্ট করলো, বাসায় থাকার ব্যবস্থা পর্যন্ত করে দিল। সেই মানুষটাকে আমরা চিট করলাম। আমি যে ফিল্মটা বানাবো বলে ঠিক করেছি, certainly with your permission, it will be a great opportunity to work with you. রোহানজি ইউনিভার্সিটির কথা বলেছিল, সেখানে গেছিলাম। ওর ডিপার্টমেন্ট থেকে জানালো রোহান নামে নাকি ওদের কোনো স্টুডেন্টই নেই। প্রডিউসার আমি আনছি, অ্যান্ড আই থিঙ্ক সাগর প্রডিউস করতে চায়, তো সাগরও হয়তো এরপরে প্রডিউস করবেন, অ্যান্ড দ্যাটস ইট। তখন সাগর, আমি কি নামটা বললাম? সাফনের সাথে কাজ করাই ভালো, কেন? কারণ সাফিন আমাকে খুব ভালো বোঝে, অ্যান্ড ইটস ভেরি ইম্পর্টেন্ট ইন আওয়ার ওয়ার্ক লাইন। আমি কি চাই, কিভাবে কমফোর্টেবল থাকবো, এই সব কিছুই সাফিন খুব ভালো করে বোঝে। আমি তোমার কথা রাজি হচ্ছি না, এবং তারপরেও যদি তুমি আমাকে বিরক্ত করো তাহলে তোমার সাথে আমি খারাপ ব্যবহার করতে বাধ্য হব। আপনার যা মন চায় আপনি তাই করুন, কিন্তু আমাকে ফিরে দেবেন প্লিজ আন্টি, প্লিজ। আই এম রিয়েলি সরি এভাবে তোমাকে বাইরে আসতে বলার জন্য, বাট আমি চাচ্ছিলাম যে এই গুড নিউজটা সবার আগে তুমি শোনো। গুড নিউজ? তুমি টেলিভিশন প্রোগ্রামটা করছো, রাইট? না আমি না আমি আমি করছি না। না না মানে আমি ফিল্ম করছি। ফিল্ম? রাইট। সত্যি? হ্যাঁ। তার সাথে ফিল্ম? টেলিভিশন প্রোগ্রামে কাজ করার অফার পাওয়ার সাথে সাথে ফিল্ম। আচ্ছা, ওই যে তুমি যাদের কাজ করছিলে টেলিভিশনের জন্য, ওটা করবে না? মানে ওটা না করলে ওরা মাইন্ড করবে না? আরে না, ওই সেম ডিরেক্টরই তো আমাকে অফারটা করলো। সেম ডিরেক্ট? হ্যাঁ, আমি আর রিয়া। Isn't it a great news? I mean, great news. রিয়া ফিল্মটা করছে না? Great news. হ্যাঁ? No. It is not. আরে কি বলে? It's not a... It is a great news. তুমি বুঝতে পারছো না, আমি আর রিয়া কাজ করছি। মানে আচ্ছা, তুমি আমার কথা বুঝো। রিয়া আমি একসাথে কাজ করছি, আমার সাথে কত বড় একটা opportunity, তুমি বুঝতে পারছো? It's a big banner. Film. আমি তো just এতটুকু কাজ করার জন্য কষ্ট হয়ে যাচ্ছিল। সেখানে একটা film এসছে আমার, মানে oh my god, I just... বলো যে আমি যে ফিল্মটা প্রডিউস করছি সেটা নিয়ে কথা বলবো। আরেকটা কথা, ভালো থেকো। শান্তি অশান্তির কিছু নেই নীরা। সাগর আমার সঙ্গে চিট করেছে, আর তারপর থেকে আজ পর্যন্ত আমাকে আর রিয়াকে কখনো সামনাসামনি হতে দেয়নি, ইনসিকিউরিটি থেকে। সাগর তো কিছু ভুলে যেতে পারেনি, আমি কি করে ভুলে যাব? আজকের দিনটা একই সাথে আনন্দের এবং কষ্টের। কষ্টের তো বুঝলাম, আনন্দের কেন? আমি ওয়ার্ল্ড পেইন্টিং কম্পিটিশনে আমার একটা পেইন্টিং পাঠিয়েছি, জানতে পারলাম যে সেই পেইন্টিংটা পুরস্কৃত হয়েছে। তো আরে বাবা, হ্যাঁ, এমন ভাবে বললে যেন এটা কোনো ব্যাপারই না।
ব্যাপারটা তা না। মানে আসলে এমন একটা সময় পার করছি যে আনন্দটাও প্রকাশ করতে পারছি না ঠিক মতো। আর তাছাড়া ছবি আঁকা তো তোমার জন্য নতুন কিছু না। তুমি তো জেনে শুনেই এক্সিবিশনে ছবি জমা দিয়েছো, তাই না? আর তুমি তো অনেকদিন ধরে ছবি আঁকছো, অনেক পুরস্কারও পেয়েছো। তোমার জন্য ওটা প্রথমবার তো না। তাছাড়া তুমি তো ভিঞ্চি হতে পারছো না। আমি তো কখনো বলিনি যে আমি ভিঞ্চি হতে চাই। বাদ দাও ওসব। তোমার মা কিন্তু সহ্যের সীমা ছাড়িয়ে যাচ্ছে। তুমি একটা মেয়েকে পছন্দ করো, তার সঙ্গে তোমার যথেষ্ট অমিল, তার মা তোমাকে একটু বকাঝকা করলো, তাকে তোমার সহ্যের সীমা পার হয়ে গেছে। দেখো, তুমি যদি আমার জায়গায় থাকতে তাহলে বুঝতে পারতে। আমি এটা বুঝে ফেলেছি, তোমার মা কোনোদিনই আমার সাথে তোমাকে বিয়ে দিতে রাজি হবে না। সো যা করার আমাদের নিজেদের কি করতে হবে। নিজেদেরই করতে হবে মানে? না মানে নিজেদের মতো বিয়ে করে ফেলি। পাগল? তাহলে আমার মা আমাকে বাসা থেকে বের করে দিবে। হ্যাঁ দেবে। তুমি তার বিয়ের পর তোমার মার সাথে থাকবে না, আমার সাথে থাকবে। তো আর কি আমি মার সঙ্গে সব সম্পর্ক নষ্ট করে দেব? মানে আমি যদি এরকম কিছু করি তাহলে আমার মা আমার সাথে সম্পর্ক নষ্ট করে দেবে, যদিও তাতে তারই বেশি ক্ষতি হবে, তারপরে সেটা করবে। মেনে নেবে, অবশ্যই মেনে নেবে। দেখো, তোমার আমার বিয়ের পর আমরা যদি হ্যাপি হই, সুখে থাকি, তোমার মা কিছুদিন রাগ করবে, কিন্তু পরে ঠিকই মেনে নেবে। জেনে শুনে মাকে কোনো ঝামেলায় ফেলতে পারবো না, তার ক্ষতি চাই না আমি। তুমি তোমার মায়ের কথাই ভাবছো, আমার কথা ভাবছো না। আমিও তো একা হয়ে যাবো, তাই না? তুমি একা হবে, একা আমিও হব, তবুও আমি আমাদের ভালো দেখতে গিয়ে আমার মায়ের খারাপ ডেকে আনতে পারি না। তাহলে তুমি কি করতে চাচ্ছ? রোহানের কাজটা হয়ে গেছে? এসেছিল নাকি? ফোন করেছিল? তাহলে তুমি যখন ওর কাজটার ব্যাপারে বলেছো তখনই জানি যে ওর হয়ে যাবে। ওর মধ্যে সেই পাওয়ারটা আছে। বাহ, এই অল্প কদিনে বেশ ভালো চিনে ফেলেছো দেখছি। কাউকে চেনার জন্য কয়েক মুহূর্তই যথেষ্ট। আমার সম্পর্কে তোমার কি ধারণা? শুনতে চেও না, তোমার ভালো লাগবে না। না, শুধু বলো যে আমার মধ্যে ওই পাওয়ারটা আছে কি নেই। নেই, ওটা সবার মধ্যে থাকে না। হুম, রাগ করলে তাই তো? না রাগ করিনি, মনটা একটু খারাপ হয়েছে আর কি। সরি। সেটা আমার জন্য না, তোমার জন্য। মানে? মানে আমার সঙ্গে তোমার বিয়েটা না হয়ে রোহানের সঙ্গে হলে ভালো হতো। ছি, দেখেছো তুমি কত মিন। তুমি কাউকে বিশ্বাস করতে পারো না, এই জন্য কখনো সুখীও হতে পারবে না। বলতে না চেয়ে অনেক কিছু বলে ফেলেছো কিন্তু। বাধ্য হলাম। কাল আমি অফিসের কাজে একটু শহরের বাইরে যাচ্ছি, রাতে ফিরবো না। একা থাকতে পারবে তো? এত দূর দেশে এসে থাকতে পারছি, বাড়িতে একা থাকতে পারবো না? না, ভাবলাম যদি তুমি ভয়টায় পাও
তাহলে রোহানকে বলতে পারি? নিজেকে আর ছোট করো না। কোর্স কেউ তোমাকে কিছু খারাপ বলবে, এটা আমার আমার সহ্য হয় না, আমার ভালো লাগে না। কেউ তোমাকে ছোট করলে আমার খারাপ লাগে। কিছু বলবে? তোমার সাথে আমার ফার্স্ট যেদিন দেখা হলো, সেদিন তোমাকে বলেছিলাম ও একজন ভালো মানুষ। আজ মনে হচ্ছে শুধু ভালো না, একটু বেশি ভালো। You are so pretty, beautiful, বিউটিফুল। and young. Yeah, of course, you are. How come তোমার ফ্যামিলি এভাবে একজন এনআরবির কাছে তোমাকে বিয়ে দিয়ে দিল, তাও আবার স্কাইপে? I don't get it. আমার কাছে যদি চাবি না থাকতো এতক্ষণ তো তালা ধরে বসে থাকতাম। তোমার কাছে তো ফোন ছিল। ফোন ছিল? হোয়াটস দ্য প্রবলেম রোহান? আমি নীরার সঙ্গে কথা বলছি, মাঝখান দিয়ে বারবার ইন্টারাপ্ট করছো। ফিরোজ, ফিরোজ কি বলছো এসব? ভালো প্রবলেম হলো তো দেখে। একে কিছু বললে ও প্রোটেস্ট করে, ওকে কিছু বললে এ প্রোটেস্ট করে। তোমরা তো দেখি এর মধ্যে শক্ত একটা দল গড়ে তুলেছো। আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে একটা খাড়া ঢাল দে, খুব খুব খাড়া, যত দ্রুত সম্ভব, আচ্ছা, যত দ্রুত সম্ভব দৌড়ে নামতে হবে। আরে কি আশ্চর্য, আপনি ফাজলামি করছেন নাকি আমার সাথে মিস্টার চামেন? আরে সোহান ভাই, আপনি কথাটা আমার নাম রোহান। তাপে ও আচ্ছা, সরি। আচ্ছা, আমি যে খাড়া ঢাল দিয়ে নামবো, আমি যদি পড়ে যাই, আঘাত পাই, তাহলে কি হবে তখন? আপনার ওজন কত? শুনুন, মেয়েদের বয়স আর ছেলেদের ওজন জিজ্ঞেস করতে হয় না। এরকম একটা দশাশয় শরীর নিয়ে যদি এরকম কথা বলে তাহলে হবে? বি আ ম্যান, বি আ ম্যান। কিচ্ছু শুনতে পাচ্ছে না, লাভ নেই, লাভ নেই। বি আ ম্যান, একটু সাহস দেখা। জি, শুনুন, আমার এক্রোফোবিয়া আছে, আমি এগুলো পারবো না। হ্যাঁ, কি কি? আপনি কি এগ্রিকালচার ভেবেছেন? না, আমার হাইপার, মানে কি বলে সেটাকে, হাইফোবিয়া আছে। আপনার আর কি কি আছে? পরে বলবো, ডাক্তার আমাকে অনেক কিছু মানা করে দিয়েছে। অনেক কিছুই নিষেধ আপনার জন্য। কাজের দিকে মনোযোগ দেন। আর প্লিজ প্লিজ ওই অজ্ঞান হয়ে যাবার ভয়টা দেখাবেন না আমাকে, ঠাস করে এরকম একটা। খুব খুব সুন্দর, খুব সুন্দর। রিয়া, তুমিও বা, গড প্লিজ সেভ মি। সেভ করবে না আপনাকে, আপনাকে খোদা সেভ করবে না। বসুন না, বসুন না, প্লিজ প্লিজ। হ্যাঁ হ্যাঁ, আমি ধরছি, বসুন না। শোনো, চলো 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 না না, বসুন, বসি। চলো, দেরি হয়ে যাচ্ছে। চলো। একটু কথা বলতে পারে? কি বলতে চাস বল? তুমি রাদের সাথে এমন খারাপ ব্যবহার করলে কেন? তোকে কি এখন আমার এই বিষয়ে এক্সপ্লেনেশন দিতে হবে? মা, কোনো বিষয়ে তোমার তার সাথে মতের অমিল হতেই পারে, কিন্তু তার জন্য তুমি তার সাথে খারাপ ব্যবহার করবে? কাজটা তো তুমি ঠিক করোনি মা। তোর বাবার যাই হোক, তারপর ভেবেছিলাম বাংলাদেশে ফেরত যাব,
কিন্তু একমাত্র তোর কথা ভেবে এখানে থেকে গিয়েছি, এখানে চাকরি নিয়েছি, ক্ষুধাস্ত পরিশ্রম করেছি, আর আজ আজ একটা সামান্য কথা মানতে পারছি না বলে তুই এরকম ব্যবহার করতে পারলি? মা, আমার জন্য বিষয়টা এতটা সামান্য না। আমি রাজকে ভালোবাসি। আর ওর সমস্যাটা কোথায়? ও বাংলাদেশি না, ও অন্য ধর্মের, এটাই। ওর সাথে থেকে তুই কখনো হ্যাপি হতে পারবি না। কালচার কালচার খুব বড় জিনিস মা। এটা ছোটকাল থেকে একটু একটু করে একেবারে ভেতরে গেঁথে যায়। চাইলে এটাকে বদলানো যায় না। আমি কি বলবো তোমাকে, আমি জানি না। কি বললে তুমি আমার কথা বুঝবে, আমি তাও জানি না। আমিও জানি না তোকে কেমন করে আমি বোঝাবো। জাস্ট একটা কথা মনে রাখিস, তুই যদি ওকে বিয়ে করতে চাস তাহলে ওভার মাই